প্রিয়জনকে নিয়ে ঘুরে বেড়াতে পছন্দ করেন? আমি বলবো প্রিয়জনকে নিয়ে ঘুরে বেড়ানোর জন্য পারফেক্ট জায়গা এটা। কোন জায়গা সেটা জানার জন্য ভিডিওটি দেখতে পারেন। যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। তো চলুন এবার আপনাদেরকে রাজশাহীর টি বাঁধ ঘুরে দেখাই। তো দেখতেই পাচ্ছেন যে টি বাঁধের এটা প্রবেশ গেটের রাস্তা। টি বাঁধের ভেতরে দেখতে পাচ্ছেন এখানে আইসক্রিম, আর সামনে রয়েছে এই যে বিভিন্ন ধরনের খাবার রয়েছে, যেমন পানিপুরি, আচ্ছা পটেটো ফুড কার্নারা, আচ্ছা তারপরে ওই যে সামনে দেখতে পাচ্ছেন যে আখের রস বিক্রি হচ্ছে, আর সামনে আরও অনেক কিছু রয়েছে। আর প্রিয়জনের কথা যে বললাম, দেখতেই পাচ্ছেন যে সকলেই কিন্তু তাদের প্রিয়জনকে নিয়ে এখানে ঘুরতে আসছে। প্রিয়জন বলতে বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী যে কোনো কেউই হতে পারে, বন্ধু বান্ধব। তো জায়গাটা কিন্তু অনেক মনোরম, আর রাজশাহীর অন্যতম এবং বলা যায় যে এক নাম্বার ট্যুরিস্ট স্পট কিন্তু এই টি বাঁধ। আর এখানে কিন্তু খাবারের অভাব হবে না। আপনি আসলে এই যে কোন আইসক্রিম, স্ট্রিট ফুড, আচার চাটনি এখানকার ব্যাপক ভালো, আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর এখানে আইসক্রিমও রয়েছে, আপনার আইসক্রিম একদম যেটা রিয়েল দাম ওই দামে এখানে পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। এই যে পেয়ারা মাখানো, আচার মাখানো, এগুলো এখানে অনেক ভালো, ট্রাই করে দেখতে পারেন। তবে খুব একটা যে স্বাস্থ্যসম্মত এটা আমি বলবো না, স্ট্রিট ফুড যেমন হয় তেমনটাই আশা করতে পারেন। তবে আচারগুলোর টেস্ট কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। সামনে এসপিও রয়েছে, আর এই যে ডান পাশে হচ্ছে নদী, এখানে চাও রয়েছে। আর এই যেটা হচ্ছে বট গাছ, আর এই বট গাছের নিচে বসার জায়গা রয়েছে। এখানে কিন্তু সবচেয়ে বেশি যে দোকানগুলো রয়েছে সেগুলো হচ্ছে ফুচকার দোকান। ফুচকার দোকান আসলে স্বাভাবিক বাংলাদেশে বেশি থাকবে, সবাই নদীর পাড়ে এসে কিন্তু ফুচকা খেতে অনেক পছন্দ করে। আর এই যে নৌকা দেখতে পাচ্ছেন, পানির রংটা কিন্তু আসলে একদম অনেক জোস, একদম ওয়াও। আর এই পানি দেখে আপনার মনে হতে পারে যে এত সুন্দর পানি কিভাবে। তো টি বাঁধে আসলে এই পানিটা দেখতে পাবেন। তবে সবসময় এই পানির কালারটা এরকম নাও হতে পারে। বিশেষ করে শীতকালে যদি আসেন আপনি, পানির রংটা অনেক সুন্দর দেখতে পাবেন। আর যদি বর্ষাকালে আসেন, এখানে পানির স্তর অনেক বেড়ে যায়, অনেক উপরে উঠে যায়। যেখানে নৌকা দেখছেন, এই যে যেখানে মানুষ হেঁটে যাচ্ছে এতদূর পর্যন্ত পানি আসে, তখন পানি বেশ ঘোলা থাকে। তো আপনি যদি বর্ষা লাভার হন, বৃষ্টি লাভার হন, তাহলে ওই সময় এখানে আসতে পারেন, নৌকা রাইডও দিতে পারেন। আর শীতকালে আসলেও নৌকা রাইড দিতে পারেন, সমস্যা নাই। এই জায়গা অনেক সুন্দর, ইভেন এই জায়গাতে অনেক বিদেশি ট্যুরিস্টরাও আসে, এসে নৌকা রাইড দিয়ে যায়। তো আপনি নিশ্চিন্তে রাজশাহী আসলে এই জায়গা অবশ্যই সবার প্রথমে আসতে পারেন। এইটা হচ্ছে রাজশাহীর অন্যতম একটা ফেমাস জায়গা। আর কেন অতটা ফেমাস এটা তো আমার বলার দরকার নাই, দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ পর্যটক এখানে রয়েছে। সব ধরনের সব বয়সের পর্যটকরাই রয়েছে। তো আমরাও কেন বাদ যাব, আমরা তো রাজশাহীতেই থাকি, তো আমরা এখানে হরহামেশাই আসি। আর নিচে দেখেন মাছ ধরছে, পানির কালার কিন্তু অনেক সুন্দর। দূর থেকে দেখে আপনার মনেও হতে পারে একবারের জন্য যে আপনি হয়তো কক্সবাজারে আসছেন, তবে কক্সবাজারের মতো পানির ঢেউ হয়তো এই সময় আপনি পাবেন না। আর কি বলবো, নিচে দেখতেই পাচ্ছেন অনেকেই। প্রিয়জনের কথা বললাম, আচ্ছা তো প্রিয়জন বলতে আমরা মোস্টলি যেটা বুঝি এটা আমাদেরকে মনে করে দিচ্ছে। যাই হোক, মানুষের প্রাইভেসির বিষয় নাই আসি। আর এবার আমরা ডান পাশে চলে যাচ্ছি। এদিকে দেখতে পাচ্ছেন যে অনেকেই বসে আছে, অনেকে অনেক কৌতূহল নিয়ে এদিকে ওদিকে দেখছে। জায়গাটা আসলে সুন্দর, কৌতূহলের তো মানুষের শেষ থাকবে না। আর দেখতে পাচ্ছেন বন্ধু বান্ধবরা আড্ডা দিচ্ছে, এবং এখানে ফটোগ্রাফিও আপনি চাইলে করতে পারেন, বেশ সুন্দর আসবে। আচ্ছা, সবাই তো ছবি তোলায় ব্যস্ত, তা আমরা একটু আপনাদেরকে সামনে গিয়ে দেখাই যে টি বাঁধটা আসলে কত সুন্দর। পানির রং দেখেছেন আসলে কতটা সুন্দর, তো আসলে ছবিতে আঁকা রং তুলির মতো। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা, আসতে হবে আপনাকে। আর এখানে আসতে হলে রাজশাহীতে আসতে হবে। তাই বলবো, আপনি যদি অন্য জায়গায় থেকে থাকেন রাজশাহী বিভাগের বাইরে, তাহলে এই জায়গায় অবশ্যই ঘুরে যেতে পারেন। আর নৌকা রাইড তো দেওয়াটা মাস্ট, তবে সাঁতার জানাটাও মাস্ট, এটাও বলবো। সাঁতার না জানলে হয়তো নৌকা রাইড দেওয়ার বিষয়ে আপনাকে দ্বিতীয়বার ভাবতে হতে পারে। এই পাশেও নদী, সবাই ডাকাডাকি করছে নৌকাতে ওঠার জন্য। তো কেমন লাগছে তোমার? ভালো লাগছে। আমরা এখন টি বাঁধে আসছি, আর দেখতে পাচ্ছি জায়গাটা অসাধারণ সুন্দর জায়গা। অনেক অনেক সুন্দর লাগছে, কিন্তু আমরা নৌকাটা উঠবো না, কারণ এই জায়গাটা বেস্ট, তাই না? এই পাশটা
ভাইরে ভাই, অন্যদের ছবি তোলার কথা বললাম, তো আমিও তো আমার প্রিয়জনের সাথেই গিয়েছি। একটু তো ছবি তোলা, ভিডিও বানানো বাধ্যতামূলক, তো আমরাও একটু বানালাম। আসলে একটু আনন্দ করতেই হয়। ঘোরার জায়গায় গিয়েছেন, তো ওখানে গিয়ে তো আপনি অবশ্যই চুপচাপ বসে থাকবেন না। স্বাভাবিক, সবাই কিন্তু ছবি তোলাতে ব্যস্ত। আর এরপর কিন্তু খিদে লেগে গিয়েছিল। আর যেমনটা বললাম, এখানে খাবারের অভাব হবে না। তো কি খাবো ভাবলাম, একটু স্ন্যাক্স খাই। তো এই যে এই আলু ভাজা কিন্তু অনেক সুন্দর খেতে, অনেকটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো এবং অনেক সস্তা। ওটা আগেরটা দিলেন? এক্ষুনি উঠাই যাবে, দেখো তো। এক্ষুনি গরম আছে, দেখেন মুখে দিন না কিন্তু এটা গরম উঠাই না, এটা ও আচ্ছা। তাই ভাই বলেন এবার আপনাদেরকে জানাবো যে রাজশাহীর টি বাদে কিভাবে যাবেন। তো আপনি চাইলে রাজশাহীর সাহেব বাজার বা 0 পয়েন্ট থেকে রিক্সাতে টি বাদে চলে আসতে পারেন। ভাড়া নিবে 30 থেকে 40 টাকা। আর যদি আপনি কম খরচে অটোতে আসতে চান, তাহলে সাহেব বাজার 0 পয়েন্ট থেকে অটোতে করে আপনি চিড়িয়াখানার মোড়ে নেমে সেখানে থেকে আবার রিক্সায় করে আসতে পারেন। আর রাজশাহীর শিরোইল বাস স্ট্যান্ড বা তালাইমারি বাস স্ট্যান্ড থেকেও আপনি টি বাদে চলে আসতে পারেন সরাসরি রিক্সায়। ভাড়া নিতে পারে 50 থেকে 60 টাকা। তো আপনাদের জন্য আমাদের এই টি বাদের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি যে আমাদের টি বাদের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।